আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার আলোচনার বিষয় আব্দুল হালিম চাচার তাবলিগ। আমাকে তো অনেকে গালাগালি করেন, আমি রেফারেন্স ছাড়া কোনো কথা বলি না, আর প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। আমি লাস্ট জেল থেকে বের হয়েছি 2017 সালে। 2017 সালে বের হইলে 17 সালটা আমি প্রায় গাজীপুরেই ছিলাম। ওখান থেকে এক ভদ্রলোক আমার জামিনের ব্যবস্থা করছিল। তো কিছু টাকা পয়সা তার পাওনা ছিল, ওখানে থাইকে কাজ টাজ কইরা তার এই টাকাটা কোনো রকম পরিশোধ করে দিয়েছি। তারটা, অন্যগুলো না, সে যেই টাকাটা খরচ করছিল তারটা আসেন এবার। তো এমনি ঋণ অনেক হয়েছিলাম, সীমিত ছিল তারটা, অন্যরা দিছে। আমার অনেক ভাই ব্রাদার ইসলামিক যারা ছিল 2,000, 5,000, 10,000 করে দিয়ে দিতে অনেক টাকা দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। এগুলো এখনও আলহামদুলিল্লাহ 1,000, 2,000 করে পরিশোধ করতেছি। তারা অনেক ধৈর্য ছিল, তাদের জন্য দোয়া করি। যারা আমার কাছে, আমি যাদের কাছে ঋণী আছি, তারা অনেক ধৈর্য ধরছে। আল্লাহ তাদেরকে আরও ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, এবং আমি তাদের ঋণগুলো যেন আরও দ্রুত পরিশোধ করে দিতে পারি, এই জন্য আল্লাহ তৌফিক দান করুক, আমিন। তো 2017 সালের শুরুর দিকে জামিনটা হয়েছে এপ্রিল মাসে। তো এপ্রিল না মার্চ, সম্ভবত এপ্রিল না মার্চ, এটা আমি ভুলে গেলাম। 2000 কাগজপত্র আছে, ওইটা দেখলে খোঁজা যাবে কত তারিখ। সম্ভবত এপ্রিলের প্রথম সপ্তাহে হইব, না হয় মার্চের শেষ সপ্তাহে, এরকম হইব আর কি। যাই হোক, তো ওই সময়টা ওই জায়গাতেই ছিলাম, গাজীপুরে। এরপরে 18 সালে ছিলাম হলো আপনার মুন্সিগঞ্জ মুক্তারপুর ওইদিকে। 19 সালে আমি আসছি হইলো আপনার যাত্রাবাড়িতে। তা আমি যেই যাত্রাবাড়িতে আসছি, ওই মহাজন আবার আমলিগ করতো। আমলিগের আমাদের বাড়ি চাঁদপুর জেলা মতলব থানা, ভাইয়ের বাড়ি চরফালি জামাল গাজী। তো উনি আমলিগ করতো। তো এই ভাই আমলিগ করলেও আমার সাথে আমলিগের আচরণ করে না। সে আবার আমার বড় ভাইয়ের ফ্রেন্ড, তাদের সাথে রাজনৈতিক বন্ধুত্ব না। আমার বড় ভাই রাজনীতি করে না, আমার যে বড় ভাই তার বন্ধু, সে রাজনীতি করে না। আর একবারে বড় ভাই যিনি, তিনি বিএনপি করতেন। তারেক জিয়ার সাথে লেখাপড়া করছেন, একসাথে চাকরিও করছেন। উনি তারেক জিয়ার ফ্যাক্টরিতেই চাকরি করতেন, মারা গেছেন। এটার বলার উদ্দেশ্য এরকম না যে আমি প্রভাব খাটাইলাম, কারণ আমার ওই বড় ভাই তো মারাই গেছে, তেলের প্রভাব দিয়ে কী। আর আমরা বিএনপির রাজনীতি করিও না আলহামদুলিল্লাহ, কোনো দলের রাজনীতি করি না আলহামদুলিল্লাহ। বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, যে যেটা ভালো করে তার প্রশংসা করি, যে যেটা খারাপ করে তার বিরোধিতা করি। আমরা কোনো দলের সদস্য না। আমি, আমার ছোট আরও 2 ভাই আছে, আমরা কোনো দলের সদস্য নেই। আর আমার বড় যে ভাই আছে, উনি একটু ধার্মিক কম। আমরা ছোট 3 ভাই নামাজ রোজা করি। আর আমার বড় যে ভাই, উনি নামাজ রোজা ওইভাবে করে না, বিড়ি টিড়ি টানে। উনি আবার ওই রকম নামাজ রোজা করে না। তা যাই হোক, কিন্তু এরপরেও কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না। তো এটা বলার উদ্দেশ্য, আমি যেই মহাজনের চাকরি করতাম, মহাজন আমলিক করতো, জামাল গাজী, চরফায়ালি বাড়ি, মতলব থানা, মতলব দক্ষিণ। তো এই জামাল গাজী আমি আবার বলে নিয়েছি, আমি কি ভাই, আপনি তো আমলিক টামলিক রাজনীতি মাজনীতি করেন, আপনি আবার আমার ওই রাজনৈতিক নেতা টেতা আনলে আইলে চাটা আনতে কইবেন, এটা আবার আমারই দিয়ে হইব না। আর আমি কাজ করব শুধু আপনার কাজ, ওই নেতা আড্ডা উড্ডা মারবেন দোকানে বইসা। তবে সত্য কথা, কসম আল্লাহর, আমি যতদিন ছিলাম, ভাইয়ের আরেকটা দোকান ছিল, ভাইয়ের এই রাজনৈতিক আমলিগের নেতাকর্মীরা আইলে ওই দোকানে যে আড্ডা মারছে, আমার দোকানে কখনো উনি আমলিগ লিয়া কথাবার্তা কয় না। উনি জানতো যে এই দলটায় আমার ভুক্তভোগী, জেল খাটাইছে, তো এটার প্রতি আমার কষ্ট আছে, এই জন্য উনি আমার সামনে কখনো আমলিগ নিয়ে আলোচনা করে না। যেই কথাটা বলার জন্য এই জায়গায় তার পরিচয়টা আনলাম। তার পরিচয়টা না আনলেও ভালো হইতো, তারা আবার অনেক ভাই আমলিগ বলে এখন চিহ্নিত করবেন। আসলে অনেক আমলিগ আছে, মানুষের প্রতি জুলুম নির্যাতন চালাইছে, অনেকে চালায় নাই। এই জামাল ভাই, ইনি ছোটোবেলার থেকেই আমরা ওনারে দেখছি, উনি ওনার বাফে আমলিগ করতো, ওলসি ছেলে আমলিগ করতো। উনি কখনো আমলিগের হরতাল মিছিল পিকেটিং এগুলাতে অংশগ্রহণ কোনো কালেই আমরা তারে করতে দেখি না, এমনি সমর্থন করতো আর কি। ওই একটা আছে না, ওই যে ফাও রাজনীতি, ওই ফাও রাজনীতিটা করতো আর কি। তো উনি দলের থেকে কখনো টাকা পয়সা পাইছে কিনা এটা আমি জানি না, পাইলে পাইতে পারে, কারণ আওয়ামী লীগের অধিকাংশ লোকেরাই টাকা পয়সা পাইছে, ওইটা সমস্যা না। ওই জামাল ভাই একদিন জিগাইল, কইছে তাবলিগটারে তুই কি মনে করস? তা আমি কি ভাই, এটা একটা ভ্রান্ত দল, এটা ওই রাসুল সাল্লাহ সাল্লাম, সাহাবাই কিরাম, সলফে সালেবিন, এদের আইম নাইম মুস্তাহিদিন, এদের পরে এই যে কয়েক বছর আগে মাত্র ইলিয়াস সাহেব ভারতের একটা ওনার নিজের মতো একটা দল পরিচালনা করা শুরু করছে। তো উনি কেমন ছিল তারা তো আমরা দেখি না, তবে তার নামে যে বইটা লেখা হয়েছে ভাই, বইটা শিরকার বিদাত দিয়ে ভরা। এটা খুব, কয় তাবলিগের এই এলাকার আমির কে চিনস নি? আমি না, কয় তাবলিগের আমির তোরে ভাই একদিন দেখাম। তা আমি আপনাদেরকে ঠিকানা দিই, যাত্রাবাড়ি শহীদ ফারুক সড়ক, যাত্রাবাড়িতে শহীদ ফারুক সড়ক, যাত্রাবাড়ি চৌরাস্তার থেকে একটুখানি আগাইলেই সদরঘাটের দিকে যাইতে, শহীদ ফারুক সড়ক সদরঘাটের দিকে যাইতে
যাত্রাবাড়ি শহীদ ফারুক সড়ক সদরঘাটের দিকে যাইতে যাত্রাবাড়ি চৌরাস্তার থেকে প্রায় 1 মিনিট হাঁটলেই এখানে দুইটা মার্কেট আছে। একটা হলো ইদ্রিস সুপার মার্কেট, আর একটা হলো ইউনুস সুপার মার্কেট। এই দুইটা মার্কেটের একটা কর্নারে ফিলার আছে, এখানে দুইটা কারেন্টের খুঁটি আছে, ফিলার আছে, দুই মার্কেটের দুইটা কারেন্টের খুঁটি। এই দুইটা খুঁটির মাঝখানে ইউনুস সুপারের সামনে কয়েকটা দোকান আছে এলোমেলো। এই দোকানগুলোর সামনে আর কি ওই কারেন্টের খুঁটিটা। এই কারেন্টের খুঁটিতে একজন লোক সিগারেট বেচে, পান সিগারেট বেচে, দেখবেন আপনারা পান সিগারেট বেচে ভদ্রলোক। এই ভদ্রলোক হইল আব্দুল হালিম চাচা। এই চাচা হইল ওই সম্ভবত 50 নং ওয়ার্ড কিনা, এটা আমার সঠিক মনে নাই কারণ যাত্রাবাড়ি ছিলাম ওই সময়। ওই 50 মানে ওই যাত্রাবাড়িটা যেই ওয়ার্ডে পড়ছে এটা আমি ক্লিয়ার করি, ওয়ার্ডটা 50 না 55 না কত 49 আমার ঠিক মনে নাই, তবে এটা ঠিক ওই এলাকাটা যে যত ওয়ার্ডে পড়ছে ওই ওয়ার্ডের উনি তাবলিগ জামাতের আমির, তাবলিগ জামাতের উনি আমির। উনি বেছে হইল সিগারেট। সিগারেট পবিত্র না অপবিত্র? অপবিত্র। সিগারেট যে বিক্রি করে, সিগারেট যে খায়, সিগারেট যে সাপোর্ট করে, এগুলো সব সমান অপরাধী। আচ্ছা, এই আব্দুল হালিম চাচা সিগারেট বেচে। এই আব্দুল হালিম চাচার কাছে আমি অন্তত 8 থেকে 10টা আইটেম দেখছি। ওই যে ফেস দিয়া সিগারেট টানে, মানে আপনি এখানে টান দিবেন সিগারেট এখানে, সিগারেট হইলো এনে, এটা পুরোটা পেঁচে 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 সামনে গেছে। আসেন এবার এই দুই পাশ দিয়া ছড়াইছে, সামনে সিগারেট, এই পাশে একটা, এটা একটা উড়াল ফুঙ্কি। আরেকটা আছে দুই পাশও আছে, এই দুই পাশও আছে, এই দিকেও আছে, এই দিকেও আছে, মাঝখানে মাথায় সিগারেট, ইনি এনের থেকে টানতেছে, এই সিস্টেমও আছে। একটা হলো এই দিকে বেঁকা, এই জায়গায় সিগারেট লাগাই দিবেন, এটা হলো এইভাবে সোজা গেছে গিয়া এদিকে অ্যাঙ্গেল হয়েছে, এই অ্যাঙ্গেলেরই মাথায় সিগারেট, উনি এখান থেকে টানতেছে। এইরকম সিগারেট টানার মেশিনও আছে। আরেকটা দেখছি, সেটা কি এইভাবে যাইয়া এইভাবে উইটটা এইভাবে, মানে এই ঢেউয়ের মতো আর কি, এমনি ঢেউ হইয়া উইটটা আইছে, ঢেউ হইয়া উইটটা আইছে, এটা দিয়েও সিগারেট টানা যায়, সিগারেট নিচ দিকে। আচ্ছা, আরেকটা আছে একে ঘুইরা সোজা উপরের দিকে। তো এটার আবার সিস্টেম আছে, এটা আপনি যেই দিক দিকে টানবেন এটা মুখের ভাব আছে, আপনি যে ঘুরিয়া সিগারেট নিচ দিকে দিবেন তা না। তো আমি জিগেলাম চাচা এইটার সুবিধাটা কি? এটার সুবিধাটা হইলো সিগারেটটা উপরে থাকবো তো ধোঁয়াটা উপরে চলে যাবে, এটা তোমার আর কোনো সমস্যা হবে না। আচ্ছা বুঝলাম, এত কটা আছে সিগারেটের। আচ্ছা চাচা, আমি একটা কথা শুনলাম, আপনার সত্য কি না? কি সত্য? আমি কই যে ভিতরে যে সুমাইয়া মশারি স্টোর আছে, জামাল গাজী হেতে এমনি আপনার দেখতে পারে না, তারপর আমি আমার লগেও হের আকিদাগতভাবে একটু অমিল আছে, কারণ হ্যাঁ আমলিক করে তো, তা আমরা তো নামাজ রোজা করি, আমার লগে হ্যাঁ মিলবো না। তো আপনি কোন তো এই হ্যাঁ কয় আপনি মিলে তাবলিগের, আমি তো কয় তোমার কাছে কি মনে হয়? আমি না, আমার কাছে কাকা কোনো রকমই মনে হয় না, আমি তো জানি না। কয় হ্যাঁ আমি তাবলিগের আমির, আমি কোনো কয় এই ওয়ার্ডের তাবলিগের আমির আমি। তা আমি চাচা এই জিনিসগুলা এই বেচা হারাম না চাচা, এটা না যায় হইব না? কয় না, না যায় যাবো কি লিগা, আমি এটা খাইনি মিয়া, তুমি আমার ভতুয়া শিখাওনি, আমি 30 বছর ধরে তাবলিগের সিলা দিই, 32 বছর ধরে তাবলিগের সিলা দিই, তোমার বয়স কত হয়েছে? তো 2019 সালে তো বয়স ওই রকম না, এখন তো আরো 7 বছর আগে, বয়স তো আর ওই রকম হয় না। তা আমি তো তার ওই সময় বাচ্চার মতোই মোটামুটি, না চাচা বয়স তো খুব একটা হয় না, এই 32-33 হয়েছে আর কি। তো 31-32 হয়েছে আর কি। কয় বেড়া আমি 32-33 বছর ধরে তাবলিগের চিল্লাই দেই, আর তাবলিগের লগে জুইরে রয়েছি বেটা 40 বছরের উপরে, তুই এখন আইসিস বেটা আমারে এইসব বিষয় লিয়ে কথা কইতে। তখন চাচা আপনার আমির দিল কে? কয় থাপরে দাঁত ফালাই দেবো বেড়া, চিনস তুই আমার আমি কে? তখন আমি চিন্তা করছি না, এটা তো আওয়ামী লীগের আরেকটা শাখা, তাবলিগটা আওয়ামী লীগের আরেকটা শাখা ওই সময় ছিল। তাবলিগ সব সময় মানে সরকার দল যে থাকে তাদের শাখা থাকে। আপনি দেখবেন সরকারি দলের নেতা নেত্রী যে ফতুয়া দেয় কই থেকে হয়, এ তাবলিগলারও দেয়, তাবলিগলারও ফতুয়া দেয়। হ্যাঁ, তো এই তাবলিগলাগও কিন্তু পাওয়ার আছে অন্যরকম। তো আমি চিন্তা করলাম যে চাচা আমার কইছে চট্টর মারবো, কয়দিন আগে জেল খাইতে আইসি, রিমান রুমান খাটতে খাটতে এমনি জান শেষ, চুলমুল পাইকে গেছে, চাচা ফিরাইতে পারা, শরীরটা এমনি দুর্বল, শরীর গুলাইব না। তখন চলে গেছি, যে আমি ওই জামাল ভাইরে কইলাম, জামাল গাজীরে, সুমাইয়া মশার স্টোরের মালিক উনি, ইউনিস সুপার মার্কেট একটা দোকান আছে, বাই বাই সুপার মার্কেটের একটা দোকান ওনার। তো ওই জামাল গাজীরে কইলাম, আমি ভাই আপনি যেই কথা কইছেন আপনার সত্য। কয় কেমনে সত্য? আমি তো চাচার কাছে গেছি, আইটেম কয়টা আছে এটা আগে দেখছি, আমি তো চাচারে কই নাই যে এটা কিনুম না বা কিনুম। তো চাচা কয় তোর ভিতরে দেখাইলো, আমি আমি দেখতে চাইছি, কথা কই সুন্দর সুন্দর করে কথা কইছি, চাচা আমার দেখাইছে, দাম টামও জিগাইলাম, দাম টামও কইলো,
পাইকারি যদি নেই কয়টা করে রাখবেন, এইসব কথা টথা কইছি। তো চাচা এগুলো বেছে। তো এই হইলো তাবলিগের অবস্থান। গালি দেন আমারে যত পারেন দেন, যান যাত্রাবাড়ি ইউনুস সুপার এবং ইদ্রিস সুপারের মাঝখানে ফিলারটায় দেখেন, ইউনুস সুপারের বরাবর সামনে যে কয়েকটা দোকান আছে টিন শেড, এই দোকানগুলোর সামনে একটা ফিলার আছে কিনা, ওখানে একজন ভদ্রলোক সিগারেট বেচে কিনা, নাম তার আব্দুল হালিম কিনা, এবং সে ওই ওয়ার্ডের তাবলিগের আমির। অন্তত এখন কিনা আমি জানি না, আমি 19 সালের কথা কইছি, আপনারা কিন্তু ফেস লাগেন না। এখন আছে কিনা, এখন অন্য কেউ হয়েছে কিনা আমি জানি না। 19 সালে সে নিঃসন্দেহে ওই এলাকার আমির ছিল, ওই ওয়ার্ডের। ওয়ার্ডটা কত নং ওয়ার্ড এটা আমি ঠিক ভুলে গেছি, হয়তো ফোন দিয়ে জানা যাইব কত নং ওয়ার্ড। ওগুলা নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই, ঘটনা যেটা সেটা যাচাই করেন ঠিক আছে কিনা। যদি আমার কথা ঠিক থাকে, এইসব দল সংগঠন বাদ দেন। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি যেরকম রাজনৈতিক দল, এরাও এরকম রাজনৈতিক দল। দেখেন না আমির লিয়া মারামারি লাগে, অরাজনৈতিক দলই যদি হয় তাহলে কি আমির লিয়া ঠেঙ্গা ঠেঙ্গি হওয়ার দরকার আছে? নাই তো। হ্যাঁ গো, এইটাও একটা রাজনীতি। এখানে হাজার হাজার কোটি টাকার খেলা আছে। আমি আর আপনার প্রমাণ দিতে পারবো না, আইডিয়া দিতে পারবো ইনশাল্লাহ। পরবর্তী আরেকটা এপিসোডে তাদের টাকার খেলার আইডিয়া দিব ইনশাআল্লাহ।